বলিউড ইতিহাসের অন্যতম কিংবদন্তি অভিনেত্রী নার্গিস দত্তের জীবন ছিল একাধারে সাফল্যের শিখরে থাকা এক উজ্জ্বল নক্ষত্রের গল্প, আবার অন্যদিকে গভীর ব্যক্তিগত যন্ত্রণা ও সংগ্রামের এক করুণ আখ্যান। তিনি ১৯২৯ সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। নাম ছিল ফাতিমা রশিদ। তাঁর পিতা ছিলেন আব্দুল রশিদ, যাঁর জন্মনাম মোহনচাঁদ উত্তম চাঁদ। তিনি এক ধনাঢ্য পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং পরে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। তাঁর মা ছিলেন জদ্দান বাই, যিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং ভারতীয় চলচ্চিত্রের অন্যতম অগ্রদূত। ফাতেমা ১৯০৫ সালে প্রায় ৬ বছর বয়সে তালাশে হক চলচ্চিত্রে প্রথম অভিনয় করেছিলেন। সেখানে তার নাম হয়েছিল বেবি নার্গিস। পরে নার্গিস নামেই তিনি পরিচিত হলেন। এরপর ১৯৪৯ সালে নার্গিস মেহবুব খানের সমাদৃত নাট্যধর্মী চলচ্চিত্র আন্দাজে অভিনয় করেছিলেন। সেখান থেকেই রাজ কাপুরের সাথে তার পথ চলা। তারপর চলতে লাগলো একের পর এক রাজ কাপুর নার্গিস জুটির ছবি। তারপর এলো মিনা বাজার, যোগন, জান পেহচান, বাবুল, আঁধি রাত, আন্দাজ এবং বরসাতের অসাধারণ সাফল্যের পর রাজ কাপুর তাকে নিয়ে করলেন আওয়ারা। আওয়ারা ছবিটি পৃথিবী বিখ্যাত হয়ে গেল। এরপর ১৯৫২ সালে এলো বেওয়াফা, তারপর আনহোনি। তারপর ১৯৫৫ সালে এলো শ্রী 420। এরপর এলো চোরি চোরি। রাজ কাপুর নার্গিস জুটি একটা বিখ্যাত জুটি তখন হয়েছিল এবং তাদের প্রত্যেকটি ছবি ছিল সুপার ডুপার হিট। রাজ কাপুরের সাথে তাঁর রসায়ন ভারতীয় সিনেমার ইতিহাসে অমর হয়ে আছে এবং থাকবে। আওয়ারা, শ্রী 420, বরসাতের মতন ছবিগুলো তাদের কালজয়ী করে তোলে। রাজ কাপুরের সাথে তাঁর দীর্ঘ ৯ বছরের গভীর সম্পর্ক ছিল। নার্গিস রাজ কাপুরকে অন্ধভাবে ভালোবাসতেন, কিন্তু রাজ কাপুর বিবাহিত ছিলেন এবং বিবাহিত রাজ কাপুরকে নিয়ে নার্গিস স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন তার পূরণ হয়নি। আবার আরকে স্টুডিওর যখন আর্থিক সংকটে পড়ে, তখন নার্গিস নিজের সোনার চুড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। দীর্ঘ ৯ বছরের সম্পর্কের পর নার্গিস বুঝতে পারেন রাজ কাপুর তাঁর নয়, তাঁর স্ত্রীকে ডিভোর্স দেবেন না। তখন তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন এবং সেই সময় তাঁর মনে হয়েছিল তাঁর কোনো ভবিষ্যৎ নেই। মানসিকভাবে বিধ্বস্ত নার্গিস ধীরে ধীরে ছবি করা কমিয়ে দিয়েছিলেন, কিন্তু অভিনেত্রী হিসেবে তিনি অসাধারণ ছিলেন। তাই ১৯৫৭ সালে আমরা পাই মাদার ইন্ডিয়া, যেখানে নার্গিস অসাধারণ অভিনয় করেছিলেন। এই মাদার ইন্ডিয়া ছবিতে নার্গিস মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং সুনীল দত্ত অভিনয় করেছিলেন তাঁর পুত্রের ভূমিকায়। বলা হয় মাদার ইন্ডিয়া ছবির শুটিংয়ে হঠাৎ করে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং সেই আগুনের মাঝে আটকে পড়েছিলেন অভিনেত্রী নার্গিস। প্রাণের ঝুঁকি নিয়ে সুনীল দত্ত নার্গিসকে উদ্ধার করেছিলেন। সেই ঘটনার পর নার্গিস জীবনের প্রকৃত আশ্রয় খুঁজে পান। ১৯৫৮ সালে তিনি সুনীল দত্তকে বিয়ে করলেন। বিয়ের পর তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন এবং নিজের নাম পরিবর্তন করে রেখেছিলেন নির্মলা দত্ত। বিয়ের পর তিনি ছবির কাজ করা কমিয়ে দেন এবং সংসারে পুরোপুরি মন দিয়েছিলেন। মাদার ইন্ডিয়া সিনেমাটির জন্য তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে একাডেমি অ্যাওয়ার্ডে মনোনয়ন এবং কার্লভি ভ্যারি উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। পর্দার আড়ালে তাঁকে অনেক মানসিক এবং শারীরিক কষ্ট সহ্য করতে হয়েছে যখন তাঁর সম্পর্ক রাজ কাপুরের সাথে ছিল। এরপর তিনি মানসিকভাবে ভীষণ আনন্দিত ছিলেন এবং তাঁর লেখা থেকে আমরা জানতে পারি যে সুনীল দত্তের কাছে
তিনি তার কাঙ্ক্ষিত ভালোবাসা পেয়েছিলেন। তাদের ৩ সন্তান হয়েছিল, একজন সঞ্জয় দত্ত, প্রিয়া দত্ত এবং নম্রতা দত্ত। সুনীল দত্তের সাথে মিলে তিনি অজন্তা আর্টস কালচার ট্রুপ তৈরি করেছিলেন। তারপর সমাজসেবায় মন দিয়েছিলেন। তিনি স্প্যাস্টিক সোসাইটি অফ ইন্ডিয়ার প্রথম প্যাট্রন ছিলেন। এরপর রাজ্যসভাতেও মেম্বার হিসেবে নমিনেশন পেয়েছিলেন 1980 সালে। কিন্তু সুখ তাঁর কপালে নেই। বেশি দিনের জন্য সুখ তিনি পেলেন না। 1981 সালে তিনি সকলকে ছেড়ে চলে গেলেন। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। সবথেকে বেদনাদায়ক, তিনি চেয়েছিলেন যে তার ছেলের অভিনয়ে দেখে যাবেন, পর্দাতে তার ছেলে কেমন অভিনয় করে। কিন্তু সেই ছবি রিলিজ হওয়ার 3 দিন আগেই নার্গিস চিরকালের জন্য বিদায় গ্রহণ করলেন আমাদের এই পৃথিবী থেকে। 1967 সালে তিনি তার লাস্ট ফিল্ম করেছিলেন রাত और দিন। সেখানেও তিনি পুরস্কৃত হয়েছিলেন। নার্গিসের লেখা পড়ে জানতে পারি, তিনি বলেছেন যে সুনীল দত্ত এমন একজন মানুষ যিনি তাকে স্বাভাবিকভাবে একটা স্বাভাবিক মানুষ হিসেবে ট্রিট করতেন এবং অলওয়েজ ভীষণ সাপোর্টিভ। প্রত্যেকটা তার ডিফিকাল্ট সময় তার পাশে সাথী ছিলেন। মাত্র 51 বছর বয়সে তার মৃত্যু হয়। নার্গিসের সবচেয়ে বড় স্বপ্ন ছিল ছেলে সঞ্জয় দত্তের ছবি রকি বড় পর্দায় দেখা। ছবির প্রিমিয়ারের মাত্র 3 দিন আগে তিনি পরলোক গমন করেছিলেন। প্রিমিয়ারের দিন সুনীল দত্ত নার্গিসের জন্য একটি আসন খালি রেখেছিলেন। সেই খালি চেয়ারটি আজও বলিউডের ইতিহাসে এক শোকাতুর মুহূর্ত হিসেবে চিহ্নিত। নার্গিস একজন হিন্দুকে বিবাহ করলেও তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে মুসলিম রীতিতে দাফন করা হয়, কারণ তিনি আগুনকে ভীষণ ভয় পেতেন। সুনীল দত্ত সমাজের সমালোচনা উপেক্ষা করে তার স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করেছিলেন। নার্গিস দত্তের জীবন আমাদের শেখায় যে গ্ল্যামার আর সাফল্যের আড়ালেও মানুষের জীবন কতটা কঠিন এবং যন্ত্রণাদায়ক হতে পারে।